18 নিউটন মিটার অফ টর্ক, ডুয়েল চ্যানেল এবিএস, আর লুকটা তো মাশাআল্লাহ। আর দামটা হচ্ছে কিন্তু শুধুমাত্র 3,75,000 টাকা। সবকিছু নিয়ে আজকে ডিটেলে কথা বলবো, সো কোনো রকম টানাটানি না করে পুরো ভিডিওটি সাথে থেকে দেখতে থাকবেন। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে GPX Demon 165R দ্য কোর্সা 2 এই বাইকটি নিয়ে। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে লুক নিয়ে যদি বলি, এটা হচ্ছে একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইক। আর লুকের দিক থেকে অন্যান্য স্পোর্টস সেগমেন্টের বাইক থেকে এই জিপিএক্সটা অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা লুক পেয়েছে। ফিট অ্যান্ড ফিনিশিং, এর কালার, গ্রাফিক্স সব কিছু মিলিয়ে খুবই শার্প আর এজি শেপের সাথে মানে বাইকটা দেখলে যে কারো কিন্তু পছন্দ হয়ে যাবে প্রথম দেখাতেই। সো এরপর ফ্রন্টের দিক থেকে যদি দেখাই, ফ্রন্টে খুব সুন্দর দুইটি এলইডি ডিআরএল ইউজ করা হয়েছে, সাথে এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে। আর এলইডি ডিআরএলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, রাতের বেলা যখন বাইকটা এলইডিটা জ্বলে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। বাট এটা এলইডি হেডল্যাম্প নিয়ে অনেকের কিন্তু একটু কমপ্লেন আছে, এক্সট্রা করে একটু পাওয়ারফুল এলইডি হেডলাইট লাগাইতে হচ্ছে অনেকে, আমি দেখছি। এরপর এদিকে একটি ভাইজর রয়েছে, যেটার কারণে আপনি হাইওয়েতে রাইড করার সময় বডিতে কিন্তু খুব বেশি একটা উইন্ড ব্লাস্ট হবে না। এরপরে সাইড মিররটাও কিন্তু বেশ ভালো, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, আপনি ইচ্ছে মতো চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর টার্ন লাইটগুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে। এরপর আমরা রিয়ারের দিকটা যদি দেখাই, রিয়ারের যে টেল লাইটটা সেটার শেপটা কিন্তু অস্থির লাগে আমার কাছে, একদম এখান থেকে এতটুকু পর্যন্ত টেল লাইটটা ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু এলইডি পেয়ে যাচ্ছেন, এদিকে টার্ন লাইট এলইডি, সেটা তো বললামই। আর নাম্বার প্লেটের জন্য এক্সটেন্ড করে এখানে একটা প্যানেল দেওয়া হয়েছে। সো এরপর এর পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 164cc এর 4-stroke 4-valve লিকুইড কুলড SOHC FI ইঞ্জিন উইথ 6 স্পিড গিয়ার বক্স, যা 19.7 bhp ম্যাক্স পাওয়ার অ্যান্ড 18 নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করতে সক্ষম। এফআই ইঞ্জিন হওয়া সত্ত্বেও 4-valve ইঞ্জিন হওয়ার কারণে বাইকটা থেকে কিন্তু মাইলেজ খুব বেশি একটা পাওয়া যাবে না কম্পেয়ার টু আদার্স বাইক ইন দিস সেগমেন্ট। এরপর হচ্ছে এর যে ইঞ্জিন, এটাতে ইঞ্জিন অয়েল লাগবে 1200 ml, যেটা কিন্তু একটু প্যারার বিষয়। সো এরপর এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এরপর এদিকে 100/80 সেকশনের একটি মোটা টায়ার, সাথে একটি ইউএসডি সাসপেনশন, যেটা কিন্তু দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগে। আর এটা কিন্তু আপনার কর্নারিং কনফিডেন্সটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। এরপরে রিয়ারের দিকটা যদি দেখাই, রিয়ারে ইউজ করা হয়েছে একটি 140/70 সেকশনের খুব মোটা একটা টায়ার। আর এখানেও কিন্তু এবিএস, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস বলেছি। আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার। এরপর ইঞ্জিনের এই যে বডিটাতে জিপিএক্স থাইল্যান্ড লেখা আছে, যদিও আমরা অনেকে মনে করে থাকি যে জিপিএক্স একটা চায়না বাইক, আসলে এই জিপিএক্সের ব্র্যান্ড অরিজিন হচ্ছে কিন্তু থাইল্যান্ড। আর এদিকে GR 160 একটা রয়েছে, GR 160 একটা স্টিকারিং রয়েছে। এরপর এটা সিট নিয়ে যদি বলি, এখানে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। কুশনটা অনেক ভালো, অনেক সফট, বসে কিন্তু আরাম হবে সেটা বুঝে যাচ্ছে। আর স্পোর্টস বাইকের আপনার হচ্ছে গিয়ে যত বেশি আরাম হোক না কেন, যে আপনার যে পিলিয়ন, সে কিন্তু বসে খুব একটি আরাম পাবে না। হ্যাঁ, স্পোর্টস বাইকটা আসলে তৈরি করা হয় যে রাইডারের জন্য, রাইডার একটা ভালো লুক পাবে, পাওয়ার টর্ক পাবে, এই সব কিছু মিলিয়ে কিন্তু স্পোর্টস বাইকটা তৈরি করা হয়। এরপর এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, ফিট অ্যান্ড ফিনিশিং মোটামুটি ভালোই, খারাপ না। আর ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে এটাতে ফাইবার প্লাস্টিক। কোয়ালিটি নিয়ে যদি বলি, মানে খুব বেশি একটা ভালো না, খুব বেশি একটু খারাপও না, অন এভারেজ চলে আর কি। আর মেন ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে টেলেস ফ্রেম অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স স্পোর্টস বাইক ইন বাংলাদেশ। আর জিপিএক্সের যে আগের যে ভার্সন আমার সামনে আছে দেখতে পাচ্ছেন, GR 165RR আর দ্য কোর্সা 2 এর মধ্যে খুব বেশি একটা কিন্তু পার্থক্য নেই, পুরোপুরি সেমই, জাস্ট টর্কটা একটু বেশি। এটাতে আপনারা 18 নিউটন মিটার অফ টর্ক পাচ্ছেন, আর ওইটাতে পাচ্ছেন 15 নিউটন মিটার অফ টর্ক। আর এদিকে কালার আর গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন রয়েছে। এটা যদি একটু দেখাই, এদিকে ডিমনের একটা স্টিকার করা আছে দেখতে পাইতেছেন, এদিকে একটা জিপিএক্স, আর এদিকে হচ্ছে গিয়ে দ্য কোর্সা 2। হ্যাঁ, দ্য কোর্সা 2 এর মানে এটার যে ভার্সনের নাম সেটা লেখা আছে। আর এদিকে আন্ডার কাভারের দিকে যদি একটু দেখাই, এখানে GR 160টা খুব সুন্দর করে স্টিকারিং করা আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। ইঞ্জিনের উপর যে কিটটা, এটা অনেক ভালো লাগতেছে বাইকটা, ওভারঅল খুবই বাল্কি একটা শেপ দেওয়া হয়েছে বাইকটাতে। সো এরপর এর ডাইমেনশন নিয়ে যদি বলি, বাইকটার ওয়েট হচ্ছে 155 কেজি, যেটা একটু শক্তপোক্ত রাইডার না হলে কিন্তু অ্যাক্সেস করতে কষ্ট হয়ে যেতে পারে। আর এটা সিট হাইট হচ্ছে mm, দেখতে পাইতেছেন। আমিও
খুব মানে পা হালকা করে নাগাল পাচ্ছি, যেটা কিন্তু 5 ফুট 7 বা 8-এর নিচে রাইডার যারা তাদের জন্য অ্যাক্সেস করতে একটু কষ্ট হয়ে যাবে। এরপরের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 mm, যেটা কিন্তু হুইচ ইজ গুড আমি বলবো। স্পিড ব্রেকার টেকারে আপনারা গাড়িটা চালানোর সময় কখনো বাঁচবে না, ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে এখানে ইউজ করা হয়েছে একটি 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, দেখতে খুব বড় সড়ো এইজি একটা শেপ দেওয়া হয়েছে, বাট এটার 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, আর এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন লিটারে 25 থেকে 28 কিলোমিটার, মানে এর থেকে বেশি আপনারা পাবেন না। এরপর এখানে একটি 3 পার্টের হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এদিকে হচ্ছে গিয়ে আপনারা হাই বিম লো বিম, এদিকে পাসিং কিটা পেয়ে যেতেছেন, টার্ন ইন্ডিকেটার, আর এদিকে হর্ন। ক্লাসটা যদি বলি, ক্লাস মোটামুটি ঠিক আছে, যেহেতু গাড়িটা নতুন এখনও কিছু করা হয়নি তো ওইভাবে আর বলতে পারতেছি না আর কি। এরপর এদিকে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, এদিকে হ্যাজার্ড সুইচ, আর এদিকে হচ্ছে গিয়ে সেলফ স্টার্ট। এখানে কোনো কিক স্টার্ট নেই, স্পোর্টস বাইকে কিক স্টার্ট কেন থাকবে, কী বলতেছি আমি এসব। বাইকটার বসার যে সিটিং পজিশনটা এটা কিন্তু অনেক বেশি লিন হইতে হয়, হ্যাঁ, কম্পেয়ার টু আদার স্পোর্টস বাইক ইন দিস সেগমেন্ট। এটা কিন্তু খুব বেশি লিন হয়ে আপনাকে চালাইতে হয়, লাইক কী বলবো, মানে এটা নিয়ে আপনি যদি লং ট্যুরে যান, খুব বেশি লং ট্যুরে যান, তাহলে কিন্তু কোমরে ব্যথা হয়ে যেতে পারে যদি আপনি আগে কখনও স্পোর্টস বাইক চালিয়ে না থাকেন। হুট করে এসে যদি এটাতে বসে পড়েন তাহলে কিন্তু আপনার একটু কষ্ট হয়ে যাবে এটা অ্যাক্সেস করতে, এই আর কি। আর এদিকে পেয়ে যাচ্ছেন একটি কালারফুল ডিজিটাল মিটার কনসোল, যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, আরপিএম মিটার, গিয়ার ইন্ডিকেটর সহ প্রয়োজনীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন, যা যা দরকার হয় বেসিক, এই আর কি। সো এই বাইকটা আসলে কাদের জন্য সেটা যদি বলি, যেটা কিন্তু আমার আগের জিপিএক্স ভার্সনের একটি রিভিউতে বলেছিলাম, আপনারা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। সো যারা হচ্ছে শখে বাইক রাইড করেন, যাদের অলরেডি 2-3টা বাইক আছে, তারা হচ্ছে গিয়ে একটু পাওয়ার টর্কটা বেশি পাওয়ার জন্য অথবা কালার, হ্যাঁ, গ্রাফিক্সে একটু ভ্যারিয়েশন আনার জন্য একটা বাইক চাচ্ছেন ভালো লুকে, তাদের জন্য কিন্তু এই বাইকটা একদম পারফেক্ট আমি বলবো, হ্যাঁ। আর যারা হচ্ছে গিয়ে অনেক দিন ধরে টাকা জমাচ্ছেন, হ্যাঁ, একটা শখের বাইক কিনবেন, একটা স্পোর্টস বাইক কিনবেন লুকের জন্যে, ওভারঅল মানে অল ইন ওয়ান একটা বাইক চাচ্ছেন, ভালো মাইলেজ পাবেন, অল দ্য ওয়ে ইউজ করবেন, সিটির বাইরে রাইড করবেন, ফ্যামিলি নিয়ে রাইড করবেন, সিটি রাইড করবেন, মানে অল ইন ওয়ান বাইক কিন্তু এটা না। তারা যদি এই বাইকটা কিনতে চান আপনারা কিন্তু ভুল করবেন আমি বলবো। আপনারা তারপরেও যদি আপনারা এই বাইকটা নিতে চান, বারবার কয়েকবার চিন্তা ভাবনা করে নেবেন, কারণ এই বাইকটাতে কিন্তু মাইলেজ খুব একটা ভালো না। এরপর এটার অনেক সার্ভিসিংয়ের অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, যারা হচ্ছে গিয়ে মাঝের মধ্যে রাইডে বেরোন তাদের জন্য পারফেক্ট বাইকটা, হ্যাঁ। সো এটা কিন্তু আমি আমার GR165-এর যে রিভিউ সেটাতে কিন্তু একবার ক্লিয়ার করেছিলাম। সো গাইস, আজকের রিভিউর এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইকটি নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন স্পিডোস লিমিটেডের জিপিএক্স চট্টগ্রাম হালিশহরের এই ব্রাঞ্চটিতে, যেটার অ্যাড্রেস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা জিপিএক্স এর বাইক সহ অন্যান্য বাইকের পার্টস, হেলমেট এবং হচ্ছে গিয়ে অন্যান্য যে সেফটি গিয়ার, রাইডিং যেসব গিয়ার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।